আমি যাচ্ছি আজকে বাপের বাড়ি, বেরোচ্ছি এখন মেদিনীপুর থেকে। এটা হচ্ছে মেদিনীপুর থেকে বেরোনোর রাস্তায় চার্চ ওই LIC সিপাহী বাজার আছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে কুল কিনেছি, ওই কুলটা দেখে আমি একটা কুল খেতে খেতে যাচ্ছি, আর বাকি আছে ব্যাগের মধ্যে। ঠিক আছে, এই যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, সকাল থেকে যাচ্ছি, সকাল থেকে তৈরি হয়েছি, সকাল থেকে বেরাচ্ছি, সকাল থেকে বেরিয়ে এখন মেদিনীপুর থেকে বেরাইনি, বাচ্চা 2:30। দেখা যাক কটায় পৌঁছাই। ঠিক আছে, চলো এখন কোথায় ঢুকবো? মিষ্টি দোকান মৌপ্রিয়া সুইটস, ওখানে ঢুকবো। ওখানে মিষ্টি খেতেও ভালো, দামও কম, ওই জন্য মৌপ্রিয়া ভালো, মৌপ্রিয়াতে মিষ্টি নেবো। তাহলে আমি এখন রাখি। এটা এখন যাচ্ছে সিটি কলেজ, বেরোচ্ছে মেদিনীপুরের সিটি কলেজ। ফোকাস সিটি কলেজ, প্রদীপ ঘোষের কলেজ না? আর ওর ভাইয়ের নাম কি ছিল? প্রকাশ ঘোষ, যার কাছ থেকে আমি B.Ed করেছি। যাই হোক, ভালো। ওরা বলে এক ঢুকাই বলে এক বলে তোমাকে ঢুকাবে, করবে আর এক। ড্রিম হোটেল খেয়েছিলাম ভালো, কিন্তু আর খুব একটা এইসব ভালো লাগেনি, বুঝলে? তাই ড্রিম হোটেলকে ছেড়ে দাও। এখন চলো, এই যে এই দিকে খুব জায়গা খালি আছে, খালি নাই, জায়গা বিক্রি আছে, এক একার দাম। ঠিক আছে, কারো যদি কিনে দিচ্ছে সে চলে আসতে পারো, আসবে। সুভাষদা কিনবে, যোগাযোগ করছে। যাই হোক, আমার কালকের ব্লগটা এডিট করে ছাড়তে হবে। আচ্ছা চলো, এখন এটা রেখে দিই, পরে আবার করছি। আমরা এখন চলে এসেছি ভাদুতলার জঙ্গল। আর এটা হচ্ছে কর্ণনগর যাওয়ার মন্দির না? এই রাস্তাটা দিয়ে কর্ণনগর যাওয়ার মন্দির। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, ঠাকুরের প্রসাদ। যাই হোক, যাবো করে টিকিট নিয়ে এসো, আমার যাওয়া হয়নি, কবে যাওয়ার সময় হয় দেখি, যাব হয়তো। আর এটা হচ্ছে এখন ভাদুতলার জঙ্গল পেরাচ্ছি। দুদিকের জঙ্গল এখন সমস্ত গাছের পাতা ঝরে পড়ে যাবে, তার জন্য সমস্ত গাছ ফাঁকা হয়েও গেছে। হ্যাঁ, বর্ষাকালে তো ঘন সবুজ, চারদিক ব্যাপক দেখায়। আর এরপর যে কচি পাতাগুলো হবে না, ওই নিচে ওই ধাবা যা, আমার স্বপ্নের ধাবা পেরিয়ে চলে গেল, আমাকে ঢুকালো নি, তাতে আমার কোনো আক্ষেপ নাই, কি আর করবো। ঠিক আছে, সেটা বড় কথা নয়। বড় কথা এখন যে পাতাগুলো ঝরে পড়ে থাকবে আর উপরে গাছে কচি পাতা হবে না, সেই মুহূর্তটা দেখবে ব্যাপক লাগে দেখতে। আমাদের জঙ্গলে আমরা ওই সময় আসি, ছবি তুলি। এখন আর যদিও কিছু করিনি, এখন সবারই সাথে কাট্টি হয়ে গেছে, কাট্টি। এটা কি হচ্ছে? যাই হোক, ফোনটা সেট করে দিলাম, আমি তো কিছুই পারিনি ঠিকঠাক করে করতে। যাই হোক, সেটাও বড় কথা নয়। বড় কথাটা সামনের দিক থেকে টেম্পো এসছে আর আমার হাতটা কিন্তু ধরে যাচ্ছে, আমি আর ভিডিও করতে পারবো না। আমি জানি না, ভিডিওটা কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কষ্ট করতে হয়, তবে তো কেষ্ট পাবো না, আমি কষ্ট করবো। ইয়াস, ওখানে প্রেমিকা মনে হয় দাঁড়িয়ে ছিল। যাই হোক, একটা সময় আমি আর ও দাঁড়িয়ে থাকতাম এরকম জঙ্গলে, রাস্তার ধারে। মনে আছে? পার্কে খুব একটা যাওয়া হয়, খুব কম যাওয়া হয়েছে। প্রথম পার্কে গেছিলাম ফতেমাদির সাথে, ফতেমাদি আর গিয়ে গেছিলাম, এটা পরে বলবো। এখন আমি ভিডিওটা কাটছি। এখানে পাম্প হচ্ছে না, নতুন পাম্পটা? এটা স্কুল হচ্ছে, নতুন পাম্পটা একটু পরে হচ্ছে, একটু পরে। দীপসি বলতে। আচ্ছা, এখানে স্কুল হবে। ওই যে যাই হোক, ফোকাসের অভাবে দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে, আর দেখতে হবে না। আর ফোকাস আমি ফোন সম্পর্কে অত আমার ধারণা নাই, ফোকাস করতে পারিনি। যাই হোক, ওই যত যাই হোক, আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে শালবনী, আর ওই কোণে কলেজটা আছে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে না? ওখানে আমার B.Ed-এর একটা সেমিস্টারের মনে পরীক্ষা হয়েছিল না, 2টা সেমিস্টারের কে জানা। একটা সেমিস্টারে মেদিনীপুরে হয়েছিল, বাকি সবগুলো শালবনীতেই হয়েছে। ঠিক, কি কলেজ? ITI কলেজ, B.Ed কলেজ, D.Ed কলেজ, অনেকগুলো
কলেজগুলো আছে কলেজ শালবনী, আরে শালবনী ঢুকছি। কলেজটা ভালো, কিন্তু কলেজে একটি রোগা পাতলা স্যার ছিল, বড্ড বদমাস, বড্ড। 3টা সেমিস্টারই আমাকে ভীষণ জ্বালিয়েছে, আমার সাথে একটু কোনো পটেনি। জ্যাম, গাছপালা, তার থেকেও বড় কথা প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। এই যে শালবনী, হাত থেকে ফোন পড়ে যাচ্ছে। এই যে আমি, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুম খিদা সব কিছুই পাচ্ছে। ঘরে থাকলে বাইরে বেরোতে ইচ্ছে করে যে একটু বাইরে যাই, একটু বাইরে যাই। বাইরে বেরোলে মনে হয় ধুরো, এতক্ষণে ঘরে থাকলে কি সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমাতাম, কত শান্তি হতো। এই যে আমার বরটা, কিন্তু সে এখন গাড়ি চালাচ্ছে তাই তাকাবে নি। সে আলু আলু করে পাগল হয়ে যাচ্ছে, তার চাষ করতে খুব ভালো লাগে। সে প্রথমে আকাশে চাকরি করতো, তারপর সে মাস্টার হলো, তারপর সে ব্যবসায়িক হলো। এখন তার খুব ইচ্ছে করে চাষি হতে। চাষির পর যে তার কি হতে ইচ্ছে করবে ভগবান। আকাশে কি সব প্লেনের হিজিবিজি কাজ করতো। তারপর এই যে শালবনী স্কুলে, যাই হোক, অর্ধেক কথা বলতে বলতে ফোনটা ভিডিওটা আমার কেটে দিল। তার পোষাচ্ছে নি, আমি তার নিয়ে বলছি বলে। যাই হোক, এদিকে কি টাকা ট্যাক্সাল আছে, আমি কখনো দেখিনি। শালবনীর টাকা ট্যাক্সাল, টাকা ট্যাক্সালই তো। টাকসাল মানে টাকা ছাপা হয়। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি কিছু জানি নি। টাকসালটা বাংলা কথা। ও, টাকসালটা বাংলা কথা। যাই হোক, আমি টাকা ট্যাক্সাল জানতো। আচ্ছা যাই হোক, বটে ঘর থেকে বেরোলে না প্রচুর বকে, একটু কিছু ভুলভাল করে দিলেই বকে। আর ঘরে থাকলে বাবা রে, হ্যাঁ, এই কোথায় 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 এই জমি জমি জমি, এখন জমি নিয়ে পড়েছে, শুধু ধান্দা, জমি চাষবাস, জমি চাষবাস। যেইখানে যাবে জমি কিনবো, এখানে জমি কিনবো, ওই জমিটা কিনবো, সেই জমিটা কিনবো। আর জমি কিনেও যাচ্ছে, এটা সেটা যা পাচ্ছে করে যাচ্ছে, করে যাচ্ছে। এই কোথায় সরষা? ওই দূরে সরষা। এই যে সরষা, ওটা ধান ছিল যেটা আমি দেখেছিলাম। এই যে সরষা লাগানো হয়েছে ঘরে। তবে ঘুম পাচ্ছে, তবে ঘুম পাচ্ছে, তবে ঘুম পাচ্ছে, তবে ঘুম পাচ্ছে। আমি শালবনী গার্লস ও শালবনী সব জানে। শালবনী অনেক ব্যাপার আছে। শালবনী ছোট থেকে পড়াশোনা করেছে, 11 থেকে পড়েছে শালবনীতে, ইন্দুমতি স্কুলে পড়েছে, খসলা ইন্দুমতি স্কুলে পড়েছে। শালবনীতে অনেক বন্ধু আছে। নববর্ষতে তেল পাম্প করেছে শালবনী স্কুলে, আবার এখন বিয়ে করছে, পড়াশোনা করেছে শালবনী স্কুল থেকে, শিক্ষিত হয়েছে বলে ওই শিক্ষিত হওয়ার জন্য কিছু একটা গুরু দক্ষিণা স্বরূপ কিছু একটা প্রদান করছে। সেই প্রদানটা যেদিন করবে সেদিন আমি সেই ভিডিওটা করে দেখাবো, ওটা এখন গোপন থাক। এটা হচ্ছে শালবনী। শালবনী আমিও এসেছি আমার পরীক্ষা দিতে। এইখানে একটা এই ছাগল 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 চলেছিল, আচমকা এই ছাগল চলে আসে রাস্তায়, গাড়ি চালাতে চালাতে। এখানে একটা চপ দোকান আছে, আমি দেখাবো। হ্যাঁ, আমরা যখন ট্রেনে করে আসি, ওটা দিয়ে হেঁটে হেঁটে আসি, তো ওখান থেকে চপ মুড়ি খেয়ে খুব সকাল সকাল পরীক্ষাতে আসতুন তো। আর চপ মুড়ি এইটাই মনে হয়, এই দিক দিয়ে মনে হয় এই যে এই গলিটা না, এই যে এটা স্টেশন যেতে হয়। আর এই যে এটি হচ্ছে চপ দোকান। থানা ভালো না, থানাও ভালো না, কোনো কিছুই ভালো না। এখানে আবগারি ডিপার্টমেন্টের অফিস আছে, কোনো কিছুই ভালো না, সব পচা, বড্ড বদমাশি করছে ওরা। এই যে এদিকে ফতেমাদির বাড়ি, এদিকেই ফতেমাদির উল্টো দিকে আবগারি ডিপার্টমেন্টের অফিস। আমি কোথায় ছিলাম? চপ খেতাম, চপ মুড়ি খেতাম, আমি খেতাম, তুফান খেত, অভিজিৎদা খেত, তৃপ্তি মনে হয় খেত, মাঝে মধ্যে খেত, মাঝে মধ্যে খেত না। আর তৃপ্তি খুব একটা নয়, ও স্কুটি যাতায়াত করতো, আর আমরা এমনি সবাই ট্রেনে ফেনে যাতায়াত করতাম। আরও এই কদিনই ছিলাম, শ্রমিক ছিল, শ্রমিক মানে বাসে যাতায়াত করতো। হ্যাঁ, এবারে রোড ঢুকবো, আমি রেখে দিচ্ছি ভিডিওটা রাখতে গিয়ে মনে পড়লো এই যে এটা আজকে আমাকে নতুন কিনে দিল। এর আগের বারে বাপের বাড়িতে গিয়ে আমি সেই যেটা পরেছিলাম সেটা আমি ফেলে দিয়েছি, হারিয়ে দিয়েছি, আমার নাক থেকে খুলে পড়ে গেছে।
তারপর একটা পড়েছিলাম। দিয়ে তারপর একটা পড়েছিলাম আমার বিয়েতে, ওর স্যার ছিল, সে দিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে কি যে প্রচুর অসুবিধা হতো, মানে আমার খুব অসুবিধা হতো, ওই উঠে 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 চলে যেত। দিয়ে সেটা বাদ দিয়ে এটা আজকে আমাকে আরও করিয়ে দিয়েছে। মেদিনীপুর থেকে বেরাবাসবে, মেদিনীপুরের এসপি জুয়েলার্স থেকে করেছি। বাহ, ভালো, ভালো লাগছে? ভালো লাগছে না? জুম করে দেখাবো নি, মুখে ব্রণ আছে, দেখতে পেয়ে যাবে সবাই। তাকিয়ে যাও, তাকিয়ে যাও, তাকিয়েই যাও, যতদূর চোখ যাবে শুধু সরষা ক্ষেত, সরষা ক্ষেত। সরষা ক্ষেতের পরে যেটা পাবে সেটা হচ্ছে রেল স্টেশন, রেলের রাস্তা, স্টেশন নয়। ওটা দিয়ে ট্রেন পু চিক 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 করে যায় আর পু চিক 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 করে আসে। আর বাকি আলু সরষা ক্ষেত, আলু সরষা ক্ষেত, কথা শুনে লোক বুঝে যাবে যে তুমি আর দুদিন পর চাষি করবে, চাষি হবে। এই যে দেখো দেখো আলু দেখো, রাস্তায় গেলে গাড়ি নিয়ে বেরোলে, যে ঘুরতে গেলে ওর ওই ধান্দা, আলু চাষ, জমি জায়গা, একটু ঘুরবে আর সরষা, একটু যাচ্ছে, একটু বেশ হাতে হাত ধরে একটু একটা প্রেমের কথা বলতে বলতে যাবে, সেই সব না, একটু জমি। সাদে আলাদা বলে একটা এখানে খাওয়ার দোকান আছে, যে সাদ ভালো খাবার পাওয়া যায়। না, আমি এইসব কিছু খাবো নি, আমি ধাবাই খাবো। খাটে আলু আমাকে বলতেই দিচ্ছে না, শুধু আলু সরষা করে যাচ্ছে। আমি ধাবাই খাবো, ধাবাই, সে টিভিতে যেমন ধাবাই খায় না, খাটে বসে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রুটি আর নয়তো গরম গরম ভাত, যদি ধাবাই খাবো। এইসব জায়গায় ভালো লাগেনি খেতে। হাম ধাবা পে খাएंगे, ये है শালবনী থেকে রোড, মন্ডলগুপি। এখানে আমার একটা দিদি, মেঘলাদি, যার সাথে বিএড করেছি, তার বাড়ি মেঘলাদির সাথে। মাঝে মধ্যে রাস্তায় বেরোলে মেঘলাদির সাথে দেখা হয়। বাহ, এই ঘরটাতে খুব সুন্দর রং করছে, ভেরি নাইস। পাশের ঘরটা রং করছে, বুঝলে, একটু একটু দেখবে, বলেছে তো কোম্পানি যদি লাগে কোম্পানি বাগিয়ে দিবে, তবু একটু দেখবে। হ্যাঁ, আমি সেটই দিচ্ছি, শার্ট সেট করে দিচ্ছি, আমার ভালো লাগছে, হাত ব্যথা হচ্ছে। আমার ঘুম পাচ্ছে, আমার খিদা পাচ্ছে, আমার সব পাচ্ছে একসাথে। রিলায়েন্সের পাম্প, এখানকে সবাই তেল নিতে আসে। সবারই ধারণা রিলায়েন্স নাকি ভালো তেল দেয়, এইচপি, ইন্ডিয়ান অয়েল, ভারত, এরা নাকি ভালো তেল দেয়নি। আমার সবাইকে বলতে ইচ্ছে করে যে সেরকম কিছু না, এক জায়গা থেকেই তেল আসে, একটা তেলের খনি থেকেই তেল আসে, দিয়ে পাম্পে পাম্পে বিক্রি করে। মেন সমস্যা কি, কেন ওরকম চকিয়ে করো, তোমার আর গাড়ি আগে বলে সে আগে যাবে। আমি না গাড়ি চালাতে জানি, কিন্তু আমাকে চালাতে দেয়নি। হ্যাঁ, আমি খুব একটা ভালো পারিনি, কিন্তু আমি জানি চালাতে, দিলে আমি পেরে যাবো। আমাকে শিখিয়েছে। জঙ্গল কোথায়? আড়াবাড়ি? এটা আড়াবাড়ির জঙ্গল। এই আকাশ দেখাচ্ছে। এটা আড়াবাড়ির জঙ্গল, আমার হাত ধরে যাচ্ছে তো। না, তুমি গাড়ি চালাচ্ছ, ওই সোজা দেখো, তোমার সবাই দেখতে দেখতে যাও। এটা আড়াবাড়ির জঙ্গল। আমি এখানে আগে প্রেম করেছি, আমার মনে আছে। কোথায় কি সোনালী পার্ক আছে, আমাকে কখনো নিয়ে যায়নি, কোনো দিনও আমাকে নিয়ে যায়। রাস্তা থেকে দেখা যায় তো, আমাকে কোনোদিনও নিয়ে যায়নি। এই ডান দিকে না, এই দেখো জঙ্গল দেখো। ধরো 5 করে দিই, 5 করলে না অনেকটা ভালো দেখতে পাওয়া যাবে। হাতি সব আছে। 12 মাসে হাতি বেরিয়েছে, আমি যে হাতির ভিডিও করবো, হ্যাঁ, দিয়ে তোমাদেরকে দেখাবো। হাতির ভিডিও বিপজ্জনক, না করাই উচিত। আমি কাউকে আলোড়ি না করা উচিত হাতির ভিডিও। কিন্তু আমি তো অন্য জন্তু, আমরা তাদের এলাকায় চলে যাচ্ছি জঙ্গল কেটে, তারাও আমাদের এলাকায় আসছে। তাদের থেকে যতটা ডিস্টেন্স থাকবে ততই তাদের পক্ষে ভালো, তারা সুস্থ থাকবে। আচ্ছা, তাহলে কেউ একটা ভিডিও করেছে, ভিডিও করতে যে অনেকে বিপদে পড়েছে, এর আগেও পড়েছে। তাহলে এই গুন্ডা ফরেস্ট রেঞ্জ হলো পৃথিবীর হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটা একটা পড়ে। তাই কি? আমি না জানিনি। আমার না গাড়িটা আসতে করো, আমি না, আমার এত জ্ঞান নাই। ওর তোমার জ্ঞান আছে, ও ভীষণ ব্রেনি ছানা। আমি শুধু ভালো পারি ঝগড়া করতে, আমি ভালো পারি ঘুমাতে, আমি পারি রান্না করতে, এর বাইরে আমি আর কিছু পারিনি। এই যে ওকেই দেখো, আমি আর পাচ্ছি না, শুধু ওকেই দেখো, ওকেই দেখো।
এদিকে হচ্ছে বাবা রে, এখানে অনেক সিনেমা শ্যুট হয়েছে, দেবের সিনেমা টিনেমা অনেক কিছু শ্যুট হয়েছে, কিন্তু আমাকে কখনো নিয়ে যায়নি, কোনো দিনও ভুল করেও আমাকে কোথাও নিয়ে যায়নি। এত কিছু আছে, বললি বলবো কোথায় ঘুরতে যাবে, আমাদের এখানে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা, সেই শুধু রাস্তা রাস্তা, অথচ কত জঙ্গল ডান দিকে রয়ে গেল। যারা আমার জঙ্গল ডান দিকে রয়ে গেছে, আমি আর ডান দিকে আর বাঁ দিক, এরা হচ্ছে ভলভো যাচ্ছে, আগে ভলভো যাচ্ছে দেখো। আর এটা রেঞ্জ অফিস, রেঞ্জ অফিসই তো, এটা সাদা রঙের গাড়ি এসছে দেখো, দেখে গাড়ি চালাবে। টার্নিং আছে, দেখে ওকে দাও। এই যে কি বলে এটাকে, ওই কি বলছিল সেই সেই পার্কটা, সোনালি রিসোর্ট। সোনালি রিসোর্ট। ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা কি মুড়ি কল না চাল কল না রাইস রাইস স্টোর। কত কোটি টাকায় বিক্রি করবে বলেছিল তোমাকে? 5.5 কোটি। 5.5 কোটি টাকা ওটা বিক্রি ছিল, যোগাযোগ করতে পারো, এখনো হয়তো বিক্রি আছে। আর এখানে কিছু একটা ফ্লাইওভার কিছু একটা মনে হবে, দুকি ব্রিজের উপরে, টুকি ব্রিজের উপর, দুকি নদীর উপর আর কি। টুকি নদীর উপর। বাবারে, ইও চোখ মারলো এই গাড়িটা। দুকি নদী নয়, এটা কি এই জায়গাটার নাম দুকি? ও আচ্ছা, ভুল বলছিলাম, এই জায়গাটার নাম দুকি, কুবাই নদীর উপর। মনে পড়ে এই গেছে। কুবাই নদী আসবে এবার, ওই যে ব্রিজ হচ্ছে। ওই যে দূরে দূরে ওই দূরে ওই দূরে ওই রে বাবা, হচ্ছে ওই দূরে ঢুকছি 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 ঢুকি ব্রিজ খালি কুবাই, আছে। কুবাই কুবাই। কুবাই। এটা কুবাই না, সেই শালবনিরটা কুবাই ধান্দা। কুবাই কুবাই, এই যে কুবাই, ওদের কুবাই লেখা আছে, ওই যে ওখানে কুবাই লেখা আছে, দেখতে পাওয়া যায়নি গাড়িটা। বাবা রে, হাই 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 হাই, আমি ভাবলাম এই প্রথম হয়তো ইয়ে হলো, এই যে জ্যাম পড়ে গেছে, ব্রিজের উপর জ্যাম পড়ে গেছে। ওটা পুরানো ব্রিজ, ইংরেজ আমলের ব্রিজ, চুন সুরকি দিয়ে তৈরি। না খুব একটা জ্যাম নাই, পেয়ে গেছি আমরা, তাড়াতাড়ি করেই পেয়ে গেছি, খালি ছিলাম প্রচুর জ্যাম হয়ে যায় বাবা রে, রাতের ভিতরে রাতের বেলায় এখান থেকে সে একটা ইয়ে হয়েছিল না, মারাত্মক অ্যাক্সিডেন্ট, নিচে পড়ে গেছে ছেলেটা, সারা রাত পড়েছিল, সারা রাত কেউ দেখেনি, দিনের কালকে দিনের বেলায়, মানে পরের দিন দিনের বেলায় দেখেছে সকালে। আমরা পৌঁছে গেছি চন্দ্রকোনা রোডে। এই যে নতুন ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার নতুন ফ্লাইওভার হচ্ছে। আমি রোডে ঢুকে গেছি, রোড খুব ইয়ে জায়গা, লরি বাস ট্রাকের জায়গা, তাই আর ভিডিও করবো না, বেরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গড়বেতার জঙ্গল, এই জঙ্গলটার পরিবেশটা খুব ভালো, প্রচুর গরম লাগছে, গরমের মাঝখানে এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক বড় জঙ্গলটা, সবচেয়ে বড় কথা অনেক বড় জঙ্গলটা, আর প্রচুর গভীর, হ্যাঁ, আর প্রচুর হাতি থাকে, মার্কিং করা আছে এখানে হাতি পারাপারের জায়গা, বিভিন্ন জায়গায়। পুরো রাস্তাটাই জঙ্গলের ভিতর দিয়ে, পুরো একদম কিলোমিটার, 4-5 কিলোমিটার, এটা হাফ। এটা আমরা লাস্টের দিকে এসেছি, আমরা মাঝখান থেকে ভিডিও করেছি, মাঝখানেও না, শেষের দিকে। ও ফোনে ব্যস্ত ছিল আর আমি ঘুমাচ্ছিলাম। বাঁকুড়া এখান থেকে 64 কিলোমিটার, বাঁকুড়া যাবো আগে। বিষ্ণুপুর এখান থেকে ওই 30 কিলোমিটার, 30 কিলোমিটার, 30 কিলোমিটার না, ওই 20 কিলোমিটার।
যাচ্ছে, খুব জাগ্রত বিখ্যাত জাগ্রত বাবা মন্দির। বসন্ত রায় শিব ঠাকুরের মন্দির। কিন্তু বাবা কোনো কারণে রেগে আছে, বুঝলেন? একদিন বাবার কাছে যেতে হবে, এত রেগে থাকার কারণ জানতে। এত খারাপ খাবার খুব ভালো লাগছে না। এই যে হাতিপাড়া বাজার, এখানেও লেখা আছে জায়গা, গাড়ি আসছে চালান সাবধান, হাতিপাড়া বাজার রাস্তা। এটা হলো রসকুন্ডু মোড়, ডান দিকে রসকুন্ডু চলে যাচ্ছে আর বাম দিকে চলে যাচ্ছে গড়বেতা। গড়বেতা। এই জায়গাটাই বাম দিকে, ওই গড়বেতার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমলাশুলি, হোমগড়। ওই যে ওটা হচ্ছে রসকুন্ডু যাওয়ার রাস্তা, আর এটা একটা ঠাকুরের মন্দির। মন্দির রত্নেশ্বর বাবা। আর এদিকে সব শুধু আলু আর আলুর জমি আর স্টোর, এতেই ভর্তি। এই জঙ্গলটা খুব সুন্দর। এই জঙ্গলটা খুব সুন্দর, এখানে অনেক ভিডিও করেছি আমরা আগে। ভিডিও ছবি। ওই যে মেদিনীপুরে যে জঙ্গলটা পেরিয়ে এলাম না, আর এই জঙ্গল, ওটা জঙ্গলই খুব সুন্দর। পার্থক্য এই জঙ্গলটাই শীতল, শরীরটাকে শীতল করে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এটা গ্রামের দিকে তো, ওই যে সবাই এরা ছবি তুলছে, আরাম, সব ফটোশুট করে, ছবি তুলে এরকম পাই। ফটোশুট করছে, আরামদায়ক, খুবই আরামদায়ক লাগছে। এখানে মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই ঘুমাই, এরকম একটা ভাব লাগছে, ফিলিংস লাগছে। আর আমার তো প্রচুর ঘুম পাচ্ছে, চোখ ঘুরিয়েছে। এইগুলা হচ্ছে ইয়ে হয়, কি বলে, ছাটা হয়, কুচি হয়, মুড়ি ভাজার জন্য কুচি হয়, কাশফুল। এগুলা কিন্তু কাশফুল নয়, তুমি কাশফুল বলছো। হ্যাঁ, কাশফুল তো শরৎকালে হয়। এগুলা কাশফুল না, এটা ঘাস ফুল টাইপের কিছু। কুশ বলে, কুশ না ক্রুশ না কি আর বলে এটা হলো সেটা? ফায়ার ব্রিগেডের ইয়ে হচ্ছে অফিস। গড়বেতা। হ্যাঁ, আর এটা আমরা ঢুকছি এখন স্টোর পাড়া গড়বেতা, হয়েছে বড় বড় স্টোর চারদিকেই। এদিকে তাকাবো, এদিকে শুধু স্টোর আর স্টোর। আমাদের 1-2 আগে থেকে সব স্টোর তৈরি হয়ে আছে, সাধু স্টোর। আমার এলাকা, অথচ আমি এত কিছু জানি না। ডান দিকেও স্টোর, বাম দিকেও স্টোর, উপরে স্টোর, নিচে স্টোর, মানে আমার এলাকা অথচ আমি। আর আর এদিকে এখানে এই এসে গণেশদার লজ। গণেশদার লজ আছে, গণেশদার লজটা দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওতে। হাইফাই টাওয়ার। গনগনি যারা বেড়াতে আসবে হাইফাই টাওয়ারে এসে থাকবে, এক্সট্রা ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, আমাদের নাম করে এসে আমাদের চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিলে আমরা কমিশন এই যে। করে দেবো। এই যে এটা আমি ফোন, এই যে হলো হাইফাই টাওয়ার। করে দিই। এরা তুমি করো, আমি পারবো না ভালো করে করতে। এই যে হাইফাই টাওয়ার লজ, বন্ধু যারা বেড়াতে আসবে এখানে এসে থাকবে। আর এটা স্টোর পাড়া, এটা হলো গড়বেতা স্টোর পাড়া, এই লজটা। আর চলছে, কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি ভিডিও করছি আর সে ফোনে ছবি তুলবো। খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়েই এসছে। খুব লম্বা, খুব বড় লজ, অনেকের থাকার ব্যবস্থা আছে, ছাড়া বিয়ে বাড়ি সব কিছুই করতে পারবে, সমস্ত কিছু। অনুষ্ঠান। লিফটও আছে, গড়বেতা একমাত্র লজ যেখানে লিফট ব্যবস্থা হচ্ছে। আমি আর পাচ্ছি না। এটা হচ্ছে আমার ছোটবেলাকার স্বপ্নের বাড়ি। আমি যখন কলেজ আসতাম মনে মনে ভাবতাম যে এরকম একটা ঘর আমারও হবে, এরকম ঘরে একটা আমার বিয়ে হবে, আমি এরকম ঘরের একটা বউ হব। সত্যি আমি যখন আসতাম গাড়ির জানলা, বাসের জানলা সাইডে বসতাম, আর গাড়ি ওই ওই আমি এর থেকে অনেক ভালো ভালো বাড়ি দেখেছি, কিন্তু ওই বাড়িটা দেখলে আমার একটা আলাদা টান, একটা আলাদা আলাদা কেমন কেমন ভাব আসতো। আমার একটা এরকম বাড়ি হবে, আমি থাকবো এখানে। এইসব জায়গায় খুব মজা ফুর্তি আনন্দ করেছি, ছুটে বেরিয়েছি, লাফিয়েছি। হ্যাঁ, আর যেটা বাড়ি সেটা ভালো, ওটার প্রতি একটা আলাদা টান ছিল, কেন কে জানে না। মনে মনে ভাবতাম কেউ যদি থাকতো ভালো, তো প্রেম করতাম, কিন্তু কাউকে কখনো দেখতে পাইনি। যাই হোক, সেটা বড় কথা নেই, বড় কথা আমি এসেছি আমার কলেজের সামনে। আমার কলেজ, আমি এখানে প্রচুর মজা করেছি, খেয়েছি, আনন্দ করেছি, ফুর্তি করেছি, নেচে বেড়েছি, অনেক কিছু করেছি। এখানটায় এটি গনগনি যাওয়া যায়, গনগনি গেছি। আমার দুটো গ্র্যান্ড ক্যানিয়ন, এই যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের রাস্তা, এদিকে গেলে সোজা গেলে এখানেও এখন রিসোর্টের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব আছে সব কিছু। না, এখন থাকার সরকারি তরফ থেকে, না খুলে দিয়েছে। থাকাটা খুলে দিয়েছে, দুদিন আগে পোস্টে বলছিল খুলবে। এই যে আমার কলেজ, আমি এই কলেজ থেকে পাস করেছি, গড়বেতা কলেজ। কলেজটা খুব সুন্দর,
কলেজের স্যাররা আরও ভালো, কলেজের স্যারগুলো ডেকে ডেকে ক্লাস করাতো। হ্যাঁ, আমরা ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকতাম, ফোন করতো, পিউ আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি ঝোপ গাছের নিচে লুকিয়ে আছো, ক্লাসে আসো 5 মিনিটের মধ্যে। আমি স্যারদের নাম লিখছি নি, কিন্তু খুব ভালো। ব্যাস, এটা গড়বেতা কলেজ রাস্তা, গড়বেতা কলেজ স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এসেছি, স্টেডিয়ামে এসেও প্রচুর মস্তি করেছি, মজা করেছি, আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি। সব থেকে বড় কথা, খেয়েছি প্রচুর, দমে খেয়েছি, পাগলের মতো খেয়েছি। আর এটা হচ্ছে ভরি ভোজ, এটা নয়, আরও আগে যেতে হবে। এটা এটা হচ্ছে গনগনি যাওয়ার আরেকটা রাস্তা, সোজা গেলেই গনগনি রাস্তা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্টেডিয়াম, স্টেডিয়াম স্টেডিয়াম স্টেডিয়াম। ওখানে ডাইনোসর আছে, ওই ডাইনোসরটাই আমরা চাপি, চেপে স্লিপ খাই, খুব ভালো। যাই হোক, আমি এখন ঢুকছি গর্ভবতী শহর চলে যাচ্ছে। গর্ভবতী শহরে আমি যাবো নি, আমি এখন ঢুকছি ভরি ভোজে। তার কারণ আমরা এখন খাবো, তার কারণ আমরা বাড়িতে খাবো নি, তার কারণ বাড়িতে আমরা না খেয়ে এসেছি। বাড়ি থেকে আমরা না খেয়ে এসেছি, তার কারণ বাড়ি খেতে গেলে আরো দেরি হয়ে যেত, এমনিতেই দেরি হয়ে গেছে। আমরা চলো বেরিয়েছি একটা সময়। দেখে দাও। ওরে বাবা, রেখে দেবো, গাড়ি থেকে নেমে নেমে এবার বাসটার জন্য আমাকে ঢুকে যেতে হলো। যাই হোক, আমি আরো বেরিয়ে যাচ্ছি। বাবা রে, ওরে বাবা রে, এটা হচ্ছে আমাদের এখন ভরি ভুজে পেট পূজা। আচ্ছা, চাটনি, ডাল, কপির তরকারি, খাসি মাংস, কপির তরকারি, শুক্তা, ডাল, চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত, দই। এটা শুক্তা না, এটা আলু পটলের তরকারি। আলু পটলের, আচ্ছা। আর এখানে আছে আলু ভাজা। আচ্ছা, আমি খাই। পাঁপড়, পাঁপড়, চাটনি, চিনি, দই সব আছে।